আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে একটা হৃদয় বিতরক ঘটনা শেয়ার করব, যেটা শোনার পর হয়তো আপনার চোখ দিয়ে পানি ধরে রাখতে পারবেন না। প্রিয় দর্শক, এমন একটা হৃদয় বিতরক ঘটনা। মা, যেই মা আপনাকে ১০ মাস ১০ দিন পেটে রাখে, ওই মায়েরই আশ্রয় হয়েছে আজ মুরগি রাখার খামারে। হ্যাঁ, প্রিয় দর্শক, পটুয়াখালীতে এই ঘটনাটি ঘটেছে। পটুয়াখালীতে একটি মাকে তার সন্তানেরা এই মুরগি রাখার যে খামার, মুরগি যেখানে রাখা হয়, ঠিক ঐরকম একটা কুঠিতে রেখে কাজে যান ছেলেরা। একবার চিন্তা করুন প্রিয় দর্শক, এমনটিই ঘটনা ঘটেছে। জানা যায় ওই ২ ছেলে ঘরের ভিতরে থেকে যখন তারা প্রতিদিন সকালে কাজে যাওয়ার সময় মাকে ওই কুঠির ভিতরে রেখে মা কিন্তু বৃদ্ধ, অসুস্থ মা। তাকে কুঠির ভিতরে রেখে ওরা কাজে চলে যায় ঘরে তালা দিয়ে। এইরকমই একটা ঘটনা এবং ওই মা কিন্তু খাবারের জন্য চিৎকার করে, পানির জন্য চিৎকার করতেছে। কিন্তু তার কথা কে শুনে? তার কথা তো কেউ শুনবে না। তার ছেলেরা তো নাই, ছেলেরা চলে গেছে। মা এই চিৎকার, খাবার সহ্য করতে না পেরে একসময় ধীরে, ধীরে হাঁটতে থাকেন এবং যেতে থাকেন। হঠাৎ করে তিনি সাম্প্রতিক সময়ে পা পিছলে পড়ে যান। যে তার মাথা ফেটে যায় এবং তার একটি হাত ভেঙে যায় এবং ওই ভাঙা হাত নিয়ে তাও উনি ওই কুটির ভিতরেই রেখে গিয়েছেন ওনাকে। খাবারের জন্য চিৎকার করছে, একটু কষ্ট করতেছে কিন্তু শুনতেছে না তো। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন বন্যা হচ্ছে। চতুর্দিকে বন্যা হচ্ছে, জোয়ার ভাটা উঠতেছে, বৃষ্টি হচ্ছে প্রচুর প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঞ্চলে প্রায়। তো ওই জেলাতেও বৃষ্টির পানিতে একটু থিমথিম করতেছে এবং ওইখানে যতদূর পর্যন্ত আমরা জানতে পেরেছি, ওই মাকে কুড়ির ভিতর রেখে চলে যায়। প্রিয় দর্শক, যেই মা আপনাকে ১০ দিন ১০ মাস পেটে রাখলো, ওই মাকে কিভাবে পারলেন আপনারা এমন একটি কাজ করতে? মাকে খারাপ জায়গায় নাই, মাকে রাখতে হবে সম্পূর্ণ ভালো জায়গায়। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই মাকেই যদি সেবা করতে না পারে, তাহলে সন্তান বেহেশতটা পাবে কি করে? মা, মা একটি আবেগের নাম। মা একটি আমাদের জীবনের সবকিছু। যেই মায়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি, এই মাকে আমরা এইভাবে কি ভুলে যেতে পারি? প্রিয় দর্শক, আমাদের উচিত মাকে ভালোবাসা, মাকে সম্মান করা, মাকে সেবা যত্ন করা। মা ছোটবেলায় আপনাকে যেইরকমভাবে সেবা করত, আপনি হাজারবার ভুল করার পরেও রাগ করত না, আপনাকে বারবার সংশোধন করে দিত। ওই মা বৃদ্ধ হয়ে গেলে যখন চলতে পারে না, আপনারও উচিত ওই মাকে সেবা যত্ন করা। যার মা নেই, যে ছোটবেলায় মা হারিয়েছে, সেই জানে মা না থাকার কি কষ্ট, মা না থাকার যে কি বেদনা, সে ছাড়া একমাত্র অন্য কেউ আর জানে না। প্রিয় দর্শক, সময় থাকতে মাকে সেবা করতে শিখুন। মা-বাবা তাদেরকে সেবা করতে শিখুন। তাদেরকে বৃদ্ধাশ্রমে নয়, তাদেরকে বাড়ির পাশে নয়, তাদেরকে বাড়ির ভিতরে রাখুন। তাদেরকে সেবা প্রিয় দর্শক, রাজবাড়ী নিউজ চ্যানেলটি আপনাদের সামনে প্রতিনিয়তই সত্য তথ্য উপস্থাপন করবে। আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত সত্য ও নিত্য নতুন তথ্য উপস্থাপন করব। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরো এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন।